নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম সামুদ জাতিকে উদ্দেশ্য করে বললেন, মহাগ্রন্থ আল কোরআনে সূরা হুদের ৬১তম আয়াতে উদ্ধৃত হয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, হুয়া আনশাআকুম মিনাল আরদ, সেই আল্লাহই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং এই মাটিতেই আবাদ করবার জন্যে, চাষবাস করবার জন্যে, চাষাবাদ করবার জন্য তোমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, কারণ তিনি ছাড়া আর কোনো ইবাদতের প্রকৃত উপযুক্ত মাবুদ নেই। তিনি তো সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেই মাটিতেই আবাদ করবার জন্য, চাষবাস করবার জন্য তোমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তোমরা চাষবাস করবে, মাটিতে তোমরা অবস্থান করবে, সুন্দর করে কাল্টিভেট করবার পরে ফসল উৎপাদন করবে, সেই ফসল হবে তোমাদের জন্য রিজিক। সেই রিজিক প্রস্তুত করে যখন তোমরা মুখে লোকমা দিচ্ছ, যখন তোমরা এই লোকমা মুখে নিচ্ছ এবং সেটা গলধকন করবে, তার আগে একটু থামো, একটু থামো, একটু পজ দাও। তোমার মুখে যে লোকমা তুমি দিতে চলেছ, এই লোকমাটা কে সৃষ্টি করেছেন, কে প্রস্তুত করেছেন, তোমার মুখ পর্যন্ত কে নিয়ে এসেছেন, একটু গবেষণা করো, একটু চিন্তা করো। সূরা আবাসা ২৪ থেকে ৩২তম আয়াতে রব্বে করিম ইরশাদ করছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার লোকমার দিকে তাকায়, তার খাদ্যের দিকে নজর করে, সে যেন তাকিয়ে একটু চিন্তা করে, গবেষণা করে এই খাবার কোত্থেকে এসছে, এই খাবার কে সৃষ্টি করেছে, কে প্রস্তুত করেছে। এই বান্দা, তোমাকে আমি পৃথিবী থেকে ফসল উৎপাদন করবার জন্য সুযোগ করে দিয়েছি। এই ফসল তোমার মেধা, তোমার যোগ্যতা, তোমার শ্রম দিয়ে তুমি করো নাই। বহু মানুষ তার মেধা নিয়ে বসে আছে, কিছু করতে পারছে না। বহু মানুষ শ্রম দিচ্ছে অকাতরে, তার কোনো আউটপুট আসছে না, কোনো রেজাল্ট নাই, বরং উল্টো হচ্ছে রেজাল্ট, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে লোকমা তোমার মুখে তুমি এখন তুলে নিচ্ছ, এই লোকমা কে সৃষ্টি করেছে, কে প্রস্তুত করেছে, একবার চিন্তা করে দেখো। আন্না সাবাবনাল মাআ সাব্বা, এই ফসল, ফল ফলাদি, বাহারি রকমের উৎপাদন, এটা করতে গিয়ে সর্বপ্রথম আমরা আসমান থেকে প্রয়োজন অনুসারে বাড়ি বর্ষণ, বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর বিস্ময়কর ভাবে জমিনকে আমরাই বিদীর্ণ করে দিয়েছি, আমি আল্লাহ বিদীর্ণ করেছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপর এই জমিন থেকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য উৎপাদন করেছি শস্য। ওয়া ইনাবা, আঙ্গুর, ওয়া কদবা, তরি তরকারি, ওয়া জাইতুনা, জাইতুন, ওয়া নাখলা, খেজুর, ওয়া হাদাইকা গুলবা, এবং সন্নিবেশিত অনেক বাগ বাগিচা, ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, হরেক রকমের ফল ফলাদি এবং উদ্ভিদ খাদ্য তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপাদন করেছি। কি জন্য? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এই খাবার শুধুমাত্র তোমাদের জন্য নয়, এই খাবারের হক দুই শ্রেণীর সৃষ্টি। মাতাআল লাকুম, তোমরা দুই পায়া মানুষের জন্য আমি আল্লাহ তাআলা এটাকে জীবন নির্বাহের উপকরণ হিসেবে রিজিক বানিয়েছি। ওয়ালি আনআমিকুম, তোমাদের যে চার পায়া পশু আছে, চতুষ্পদ জন্তু, সেগুলোর জন্য এখানে রিজিক রেখেছি। সুবহানাল্লাহ। অতএব তোমার মুখের কাছে যে লোকমাটা আছে, এই লোকমাটা তুমি তৈরি করে এইভাবে মুখ পর্যন্ত নিয়ে আসো নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটা প্রসেস করে, একটা রেগুলার প্রসেস মেইনটেইন করে আমি আল্লাহ তাআলা তোমার মুখ পর্যন্ত তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব তুমি যে খাচ্ছ তারও কিছু বিধি নিষেধ আছে, জেনে রাখো। সেই বিধি নিষেধ কি? সূরাতুল বাকারা ৬০তম আয়াতে আল্লাহ তাআলা বিধি নিষেধ বলছেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা খাও, পান করো। ওয়ালা
তা'সাউ ফিল আরদি মুফসিদিন। সাবধান, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। যে জমিন থেকে আমি তোমাদেরকে বানিয়েছি, সেই জমিনকে চাষাবাদ করার সুযোগ করে দিয়েছি, সেখান থেকে ফসল উৎপাদিত হয়েছে আমি আল্লাহ তাআলার সরাসরি সাহায্যে। সেই লোকমা তোমরা গ্রহণ করছো তোমাদের মুখে, সেখান থেকে তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু এই পৃথিবীতে তোমরা অযথা অনর্থক কোনো বিশৃঙ্খলা তৈরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা। পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে সৃষ্টি করেছেন? হুলওয়াতুন খাদিরা, সবুজ শ্যামলে ঘেরা। সবুজ শ্যামল করেছেন এই পৃথিবীটাকে এবং লোভনীয় করে মানুষের হাতে তুলে দিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এবং আল্লাহ তাআলা সবুজ শ্যামলে ঘেরা এই লোভনীয় পৃথিবীটাকে আল্লাহ তাআলা মানুষের হাতে তুলে দিয়েছেন, মানুষকে প্রতিনিধি বানিয়েছেন এই পৃথিবীর। আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, চারদিকে বনায়ন করেছেন, সবুজ ঘেরা মাঠ দিয়েছেন, বনাঞ্চল দিয়েছেন, শস্য শ্যামল দিয়েছেন, ফলমূল দিয়েছেন, কত সুন্দর সুশোভিত করে, লোভনীয় করে, অ্যালিউরিং করে, এবং এটাকে হলুয়া করে আল্লাহ তাআলা মানুষকে প্রতিনিধি দিয়েছেন, বানিয়ে দিয়েছেন এটাকে যত্ন করবার জন্য। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহর সৃষ্ট এই পৃথিবীটাকে তোমাদের হাতে দিয়ে দিয়েছে না, তোমরা যাচ্ছা তাই করবে না, এটা নয়। ফায়ানজুর, আল্লাহ সেটা দেখছেন, তিনি দেখবেন কাইফা তা'মালুন, এই পৃথিবীকে নিয়ে তোমরা কি আচরণ করছো, তোমরা কি করছো, আমার সৃষ্টিকে নিয়ে তোমরা কি আচরণ করছো। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে একটা ব্যালেন্সড ওয়েতে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, যেখানে যার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়েই আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার বাড়তিও করি নাই বা তার কমতিও করি নাই। অতএব তোমরা যদি এই সবুজ শ্যামলে ঘেরা শস্য শ্যামলের এই দেশ, এই পৃথিবীকে নিয়ে তোমরা টালবাহানা করো, জচ্চুরি করো, তোমরা যদি হেরফের করো, বিশৃঙ্খলা করো, তাহলে এই পৃথিবী আর ব্যালেন্স থাকবে না, এটা ইমব্যালেন্সড হয়ে যাবে, ইকোলজিক্যাল ব্যালেন্স তখন নষ্ট হয়ে যাবে। কারণ সূরা কামারের 49তম আয়াতে রব্বে কারীম বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে কয়টা গাছ দরকার সেই কয়টা গাছ আমি বানিয়েছি, যে কয়টা সমুদ্র দেয়া দরকার আমি সেই কয়টা সমুদ্র দিয়েছি, সমুদ্রের পানি যতটুকু থাকা দরকার মানুষ জীবিকা নির্বাহের জন্য, জীবন পরিচালনা করবার জন্যে, ঠিক ততটুকুই আমি আল্লাহ তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণের মাধ্যমে ফুলফিল করে দিয়েছি। যতটুকু তেজস্ক্রিয়তা দরকার সূর্যের, যতটুকু আলো দরকার, যতটুকু বায়ু দরকার, যতটুকু বাতাস দরকার, যা যেভাবে দরকার পরিমিতভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস পরিমিত করে বুঝে শুনে প্রয়োজন মাফিক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। অতএব তোমরা খেতে গেলে, তোমরা বসবাস করতে গিয়ে, আবাদ আর চাষাবাদ করতে গিয়ে যদি বিশৃঙ্খলা করে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা যেখানে যতটুকু প্রয়োজন, যে ব্যালেন্স দিয়ে আমি পৃথিবীটাকে ভারসাম্যপূর্ণ করেছি, সেই ভারসাম্য নষ্ট হয়ে যাবে। অতএব এটা আমি আল্লাহ তাআলা দেখছি তোমাদেরকে কাইফা তা'মালুন, তোমরা এই পৃথিবীটাকে নিয়ে, আমার সৃষ্টি করা এই পৃথিবীর সাথে কি আচরণ করছো, তোমরা কতটুকু সংরক্ষণশীল হচ্ছ এই পৃথিবীর ব্যাপারে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের চারপাশে যা কিছুই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা সৃষ্ট, ওজনের স্তর পর্যন্ত যা কিছু আছে সব কিছু নিয়েই হচ্ছে একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ। এই জন্য পরিবেশবাদীরা এনভায়রনমেন্টকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথমত একটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, ম্যান মেড এনভায়রনমেন্ট। সেকেন্ড ওয়ান, পরিবেশবাদীরা বলছেন পরিবেশকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। এক, ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক এনভায়রনমেন্ট, পরিবেশ। দুই, ম্যান মেড এনভায়রনমেন্ট, মানব সৃষ্ট পরিবেশ। আবার তারা বলছেন, পরিবেশবাদীরা বলছেন, ন্যাচারাল এনভায়রনমেন্ট ইজ অলসো ডিভাইডেড ইনটু টু টাইপস, দুই ভাগে বিভক্ত। এক, অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট, নাম্বার টু, টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট এটা হচ্ছে জলজ পরিবেশ, আর টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট এটাকে বলা হয় বাংলা ভাষায় স্থলজ এনভায়রনমেন্ট, পরিবেশ।
জল এবং স্থল এই দুই জায়গায় আমাদের পরিবেশ আমাদেরকে বেষ্টন করে রেখেছে জল এবং স্থল দিয়ে। কেউ কেউ বলছেন, ডক্টর মাহমুদ সালেহ আল আদিলি তিনি বলছেন পরিবেশ ওভারঅল 3 ভাগে বিভক্ত: ন্যাচারাল এনভায়রনমেন্ট, হিউম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট। এক একজন এক এক ধরনের ক্লাসিফিকেশন করেছেন। ওভারঅল কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিবেশের ভিতরে রেখেছেন। এই পরিবেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাসের উপযুক্ত করে তিনি সৃষ্টি করেছেন, ব্যালেন্স করেছেন এটাকে। অতএব তিনি বলেছেন এই ব্যালেন্স পৃথিবীতে, ভারসাম্যপূর্ণ পৃথিবীতে তোমরা বিপর্যয় ডেকে এনো না, বিশৃঙ্খলা তৈরি করো না, তাহলে তোমাদের নিজেদের জন্য এটা ক্ষতিকর হবে। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু যেখানে দরকার প্রয়োজন মাফিক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যদি তোমরা বিশৃঙ্খলা তৈরি করো সেখানে হয় কমে যাবে, না হয় কোনো কিছু বেড়ে যাবে, সেটা তোমাদের জন্য বাসের অনুপযুক্ত হয়ে পড়বে। মুআজ্জাজ হাদিরিন, আজকে চারদিকে 3টি কথাই বেশি শোনা যায়, 3 P's। নাম্বার 1 পপুলেশন, নাম্বার 2 পভার্টি অ্যান্ড নাম্বার 3 পলিউশন। সবচেয়ে বেশি মানুষকে যেটা আজকে ভোগাচ্ছে সেটা হচ্ছে পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ। আজকে চারদিকে এই দূষণ, পলিউশন শব্দটা ঘন 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 আমাদের কানে আসছে। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানব তৈরি, মানব সৃষ্ট যত সমস্যা আছে সবচেয়ে মৌলিক প্রধানতম সমস্যা হচ্ছে আজকে পরিবেশ দূষণ। মুআজ্জাজ হাদিরিন, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, আলো দূষণ, তেজস্ক্রিয় দূষণ, আর্সেনিক দূষণ থেকে শুরু করে নানা রকম দূষণে জর্জরিত আজকে আমাদের প্রিয় মাতৃভূমি। দূষণে সয়লাব, এত সব দূষণের মধ্য দিয়ে একজন মানুষ সুস্থভাবে তার জীবন নির্বাহ করাটাই বাংলাদেশের জনগণের জন্য এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কারা দায়ী? এই জন্য কোন শ্রেণীর সৃষ্টি দায়ী? মানুষ নাকি অন্য কোনো প্রাণী? আমি যতটুকু মনে করি আমাদের অপরিকল্পিত ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন পরিচালন, অপরিকল্পিত নগরায়ন, অজ্ঞতা, অসততা, অযোগ্যতা, অবাধ্যতা, অদূরদর্শিতা, সর্বোপরি আমাদের দ্বারা সম্পাদিত পাপাচারিতাই আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের পরিবেশ দূষণের জন্য অন্যতম দায়ী বলে আমি মনে করি। এটা মানুষ দ্বারা অর্জিত, এই জন্য মানুষ দায়ী। ঠিক এই দিকেই ইঙ্গিত করে ১৫০০ বছর আগে রব্বে করিম, সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনের আয়াত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছিয়ে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুর রুমের ৪১তম আয়াত রব্বে করিম বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে এনভায়রনমেন্ট 2 ভাগে বিভক্ত আমরা বলেছি। ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে অ্যাকুয়াটিক আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। এই দুইটা জলজ এবং স্থলজ পরিবেশ, জলে এবং স্থলে যে বিপর্যয় আজকে ঘটছে রব্বে কারিম বলছেন এটা মানুষের নিজের হাতের কামাই ছাড়া কিচ্ছু না। এটা মানুষের কারণে, মানুষের কৃতকর্মের কারণেই আজকে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যত পরিমাণ সবুজায়ন দরকার, গাছ দরকার, বনাঞ্চল দরকার, সেখানে সেই রকম গাছ দিয়েছেন। আমরা কি করছি? আমাদের ব্যক্তি স্বার্থের কারণে, পকেট ভারী করবার কারণে সেখানে বনের গাছগুলি কেটে কেটে আজকে সেটাকে বিরান ভূমি করে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাদ দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। দুনিয়াটা এটা লোভনীয়, এটাকে সবুজায়ন করে, সবুজ যে কোনো কিছু যে কাউকে অ্যাট্রাক্ট করতে পারে, এইরকম একটা পৃথিবীকে আমি তোমাদের হাতে তুলে দিয়েছি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, তোমাদেরকে প্রতিনিধি বানিয়ে দিয়েছি। এই দুনিয়াটার সাথে তোমরা কেমন ট্রিট করো, ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আল্লাহ দেখছেন তাকিয়ে তাকিয়ে আমি আপনি আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ কি করছি এই পৃথিবীর সৃষ্টির সাথে, প্রাণীর সাথে, পৃথিবীর গাছগাছালির সাথে। মুআজ্জাজ হাদিরিন,
এই জন্য মানুষের এই হাতের কামাইয়ের কারণে, পাপাচারিতার কারণে, আমি যেটা বলছি অদূরদর্শিতা, অযোগ্যতা, অবাধ্যতা এবং আমাদের পাপাচারিতাই মূলত আজকে পরিবেশ দূষণের জন্য একমাত্র প্রধান যেই সব বিষয়গুলি রয়েছে, সেই সব বিষয়গুলির জন্য অন্যতম একটি প্রধান দায়ী হিসেবে আমি মনে করি। ঠিক এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জন্যই যেহেতু মানুষ পাপাচারিতায় নিমজ্জিত রয়েছে, এই জন্য তার গজব আযাব তার কাছে আসছে। কি জন্যে? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে অপরাধ করেছে, যে অন্যায় করে চলেছে, আমার আদেশকে লঙ্ঘন করেছে, তার কারণে আমি তাদেরকে এই আযাব গজব পাঠিয়ে দিচ্ছি, জলের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। হয়তো নদীতে, পুকুরে কোথাও পানি শেষ, পানি নাই, খরা দেখা গিয়েছে, ফসল উৎপাদন করতে পারছে না, কিংবা সমুদ্রে এত পানি, এত ঢেউ দিয়েছে, সেখানে অনেকের জীবন নাশ হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে তলদেশে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, গহ্বরে তলিয়ে যাচ্ছে। কিংবা আমি ভূধস দিচ্ছি, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করছি, অথবা আমি এমন কোনো দুর্যোগ পাঠাচ্ছি, এমন কোনো মহামারী পাঠাচ্ছি, যে মহামারীর কারণে আজকে সবাই আক্রান্ত হয়ে গেছে। কেন? লিয়ুযীকা বা'দাহুমুল্লাযী আমিলু, তারা যেই কাজ করেছে সেই কাজের প্রতিদান স্বরূপ আমি এই সব আযাব গজব, আসমানি আযাব, জমিনি গজব আমি পাঠাচ্ছি। কি জন্য? এর উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এই আযাব গজবগুলি, সিমটমগুলি দেখে তারা যেন আমার কাছে আবার ফিরে আসে, পরিবেশের কোনো ক্ষতি সাধন না করে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আজকে যে সাইক্লোন হচ্ছে, ঘূর্ণিঝড়, ইয়াস, যশ, যাই বলি না কেন, যা কিছু হচ্ছে, হেরিকেন, আর কত কত যা কিছু আসছে, ভূধস, ভূমিধস, যা কিছু হচ্ছে, এগুলো কিসের কারণে হচ্ছে? কেবল একটাই কারণ, আমরা পাপাচারিতায় ডুবে আছি। এই পাপাচারিতায় ডুবে থাকার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা এই পাপাচারিতা থেকে ফিরিয়ে নিয়ে আসবার জন্যই এই সব আযাব গজব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, যাতে করে আমরা আল্লাহমুখী হই, যাতে করে পৃথিবীতে আমরা বিশৃঙ্খলা তৈরি না করি। এই জন্য রব্বে কারীম বলছে সূরাতুত তাওবার 126তম আয়াতে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফী কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, তারা কি তাকিয়ে দেখে না প্রতি বছর একবার কিংবা দুইবার আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব পাঠিয়ে আমি পরীক্ষা নিয়ে থাকি। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, এরপরও তারা অনুসূচিত হয় না, এরপরও তারা সেখান থেকে উপদেশ গ্রহণ করে না। বৈশ্বিক মহামারী করোনা, কোভিড-19 চলছে, সেকেন্ড ওয়েভ চলছে, কখন থার্ড ওয়েভ আসে আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। দীর্ঘ এত সময় ধরে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, এত সময় ধরে আমাদেরকে লকডাউনে রেখেছেন, এত সময় ধরে স্বাস্থ্য বিধি মেনটেন করে চলবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ডিরেক্ট করছেন। এরপরেও আমরা অনুশোচিত হচ্ছি না আমাদের পাপাচারের কারণে, এরপরেও আমরা অনুতপ্ত হচ্ছি না আমাদের কামাচারের কারণে, এরপরেও আমরা আমাদের যাবতীয় জচ্চুর থেকে, আমাদের অশান্তি বিশৃঙ্খলা থেকে আমরা ফিরে আসছি না। আল্লাহ তো চান এই আযাব গজবগুলি, বৈশ্বিক মহামারী দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার পথে ফিরে নিয়ে আসার জন্য, অনুশোচিত অনুতপ্ত হবার জন্য, তওবা করবার জন্য, ইস্তিগফার করবার জন্য, আর এইসব আযাব গজব থেকে শিক্ষা নেবার জন্য। সুম্মা লা ইয়াযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন, অথচ তারা উপদেশ নিচ্ছে না। যতদিন পর্যন্ত তারা এই উপদেশ না নেবে, উপদেশ গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত তাদের উপরে এরকম চারদিক থেকে আযাব আর গজব আসতেই থাকবে। যত ফর্মুলাই আপনি আমি গ্রহণ করি না কেন, বৈশ্বিক মহামারীগুলি থেকে বাঁচবার জন্য, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচবার জন্য কোনোটা কোনো কাজে আসবে না, যদি না আমরা তওবা ইস্তিগফার করে আমাদের যাবতীয় পাপাচার কামাচারকে পরিত্যাগ না করে আল্লাহমুখী হব। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই আযাব গজব একটার পর একটা আমাদের কাছে পাঠাবেনই। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমরা লঙ্ঘন করছি। তিনি বলছেন, লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো। এই বিশৃঙ্খলা এর মানেটা কি? শুধু কি মারামারি, হানাহানি বিশৃঙ্খলা? না, বিশৃঙ্খলা, ফাসাদ শব্দটা এত সংক্ষিপ্ত নয়, এটা ব্রডার সেন্স, তার মিনিং ক্যারি করে। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের ৭৪তম আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া বাওয়াকুম ফিল আরদ, ওয়া বাওয়াকুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষেরা তোমাদেরকে পৃথিবীতে একটা ঠিকানা দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বাওয়াকুম ফিল আরদ, পৃথিবীতে থাকার জন্য একটা ঠিকানা বানিয়ে দিয়েছি। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, এই নরম মাটিতে তোমরা প্রাসাদ নির্মাণ করে তোমরা সেখানে থাকো।
ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, পর্বত কাষ্ঠে তোমরা খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করে থাকো। ফাযকুরু আলা আল্লাহ, তোমরা যে পৃথিবীতে প্রাসাদ নির্মাণ করে থাকছ এবং পর্বতমালার গা খনন করে, গাত্র খনন করে তোমরা যে প্রকোষ্ঠ ঘর নির্মাণ করে সেখানেও আশ্রয় নিয়েছ, এসব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিকানা স্বরূপ দিয়েছি এই পৃথিবীতে। অতএব ফাযকুরু আলা আল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তুমি 10 তলায় থাকো, 20 তলায় থাকো, 100 তলার মালিক হও, সেখানে আমি আল্লাহ তাআলা তোমাকে ঠিকানা বানাবার জন্য সুযোগ করে দিয়েছি। তুমি বনাঞ্চলে থাকো, যেখানেই থাকো, পাহাড় পর্বতমালায় যেখানেই থাকো, আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে না এবং সেখানে থেকে ক্ষমতার মালিক হয়ে অট্টালিকাতে অবস্থান করে তোমরা লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, অন্যদের উপরে বিশৃঙ্খলা তৈরি করবে না। সেটা অন্য কোনো মানুষ হতে পারে, অন্য কোনো আমি আল্লাহ তাআলার সৃষ্ট কোনো প্রাণী কিংবা জীব হতে পারে, এদের উপরে তোমরা অবিচার করবে না। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহর আদেশ অমান্য করবার কারণেই আজকে আমাদের জন্য এত দুর্ভোগ, এত দুর্যোগ আসছে। মহাগ্রন্থ আল কোরআনে যাকে ফাসাদ বলা হয়েছে, ফাসাদ মানে বিশৃঙ্খলা, অধুনা বিজ্ঞান সেটাকেই বলছে পলিউশন তথা দূষণ। মহাগ্রন্থ আল কোরআনের শব্দ, ব্যবহৃত শব্দ ফাসাদ, যার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, অধুনা বিজ্ঞান সেটাকে দাবি করছে এটাই হলো পলিউশন কিংবা দূষণ। অতএব আমি এই পৃথিবীতে ঠিকানা পেয়েছি, পৃথিবীতে ঠিকানা পেয়ে আমি বনের কোনো এক পর্বতের কোনো এক জায়গায় আমি জায়গা পেয়েছি, সেখানে বসে আমার দায়িত্ব এটা নয় বনাঞ্চলকে একেবারে খালি করে ফেলা। আমি কোনো বাড়িতে অট্টালিকা বানানোর জন্য এমনটা নয় আমার চারপাশে যে সবুজে শ্যামলে ঘেরা যে গাছপালা আছে, বনায়ন আছে, সেগুলোকে আমি উজাড় করে দেব, বন খেকো হয়ে যাব, এইটা কিন্তু উদ্দেশ্য নয়। বরং আল্লাহ বলছেন পৃথিবীকে আমি সবুজ করে তোমাদের জন্য বানিয়েছি, তোমাদেরকে প্রতিনিধিত্ব দিয়েছি এটাকে রক্ষণাবেক্ষণ করবার জন্য। একটু যদি এলোমেলো হয়ে থাকে তাহলে সেটা ইমব্যালেন্সড হয়ে যাবে, আর ইমব্যালেন্স হয়ে গেলে আলটিমেটলি আদতে তোমাদেরই ক্ষতি হবে, অন্য কারো কিছু হবে না, তোমাদেরই ক্ষতি হবে। আজকে আমরা গাছপালা কেটে সব শেষ করে দিচ্ছি, কোথাও কোনো গাছ রোপণ করছি না, প্রয়োজন পরিবেশ তৈরি করবার জন্য, একটা ভালো ইকোলজিক্যাল পরিবেশ তৈরি করবার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছি না বলেই বাংলাদেশে আগে আমরা জানতাম ষড় ঋতুর দেশ বাংলাদেশ, আজকে ঋতু কয়টা বাংলাদেশে? চারদিকে এত গরম, এত গরম, শীত মাঝে মাঝে আসে আর মনে হয় যেন গরম। বৈশ্বিক মহামারী তো আছে, কত আযাব, কত গজব, কত বিপদ তো আছে, তার পাশাপাশি যে গরম বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, আল্লাহ হেফাজত না করলে এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এটা এমনিতে হয় না, এমনিতে হয় না। আগের মানুষগুলোর কথা চিন্তা করে দেখুন, তারা ভালো ছিলেন, পরিবেশ গাছ লাগাইতেন, যেখানে পারতেন সেখানেই পরিবেশ বান্ধব একটা সমাজ তৈরি করবার চেষ্টা করতেন। আজকে আমরা সেটা ফিরে এসে যে যেখানে পারছি সেখানে গাছ নিধন করছি, শুধুমাত্র কথার বুলি ছাড়ছি আর কিচ্ছু করছি না। যার কারণে আজকে আমাদের বাংলাদেশের ষড় ঋতুর এই সুন্দর দেশটা আজকে 2 ঋতুর দেশে পরিণত হয়ে গেছে। সৌদি আরবের চেয়েও কোনোদিন আমাদের দেশে অনেক বেশি এখন হিট তাপদাহ চলছে, সৌদি আরবের চেয়েও বেশি। আপনারা জানেন এই গরম জাহান্নামের একটা শ্বাস ছাড়া আর কিচ্ছু নয়। আর এটা হচ্ছে আমাদের হাতের কামাই যে আমরা গাছপালা কাটছি। আল্লাহ অথচ বারবার বলছেন ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনে পলিউশন করো না। এর অধুনা বিজ্ঞান অর্থ করেছে লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, অর্থাৎ আমরা যেভাবে অর্থ করে জমিনে বিশৃঙ্খলা তৈরি করো না, অধুনা বিজ্ঞান তার অর্থ করছে তোমরা জমিনে পলিউশন তৈরি করবার জন্য এমন কোনো কাজ করবে না। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ রসুল বা শরীয়কি নির্দেশনা অমান্য করবার কারণে আমাদের কি বিপদগুলি আসছে দেখুন, কি বিপদগুলি আসছে। আমাদের পেট খারাপ থাকে ম্যাক্সিমাম টাইম, শারীরিক অসুস্থতা ফিল করি অধিকাংশ সময়। আমাদের যে বৈশ্বিক মহামারীগুলি আমাদেরকে বারবার একটার পর একটা হানা দিচ্ছে, এগুলোর কারণ কি? এগুলো কি জন্য আসছে? 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করবার জন্য, বজায় রাখবার জন্য তিনি কত সুন্দর পরামর্শ দিয়ে গেছেন। তিনি বললেন গাত্তু আল এনা, তোমরা যখন রাতে শুইতে যাবে তোমাদের খাবারের পাত্রগুলোকে ঢেকে রাখবে। হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে।
তোমরা যখন খাবার শেষ করবে, ঘুমোতে যাবে, তখন তোমাদের খাবারের পাতিলগুলিকে ঢেকে রাখবে। এবং পানি পান করার যে মশক আছে, পান পাত্র আছে, সেগুলোর মুখটাকে এঁটে রাখবে, বন্ধ করে রাখবে। কারণ তোমরা কি জানো, প্রতি বছর একটা রাত এইরকম থাকে, ইয়ানজিলু ফিহা ওয়াবা, যেই রাতে আসমান থেকে বৈশ্বিক মহামারী নাজিল হয়। প্রতি বছর একটা রাত থাকে যেই রাতে আসমান থেকে ইয়ানজিলু ফিহা মিনাল ওয়াবা, ওয়াবা মানে হচ্ছে মহামারী, আসমান থেকে মহামারী নাজিল হয়, পৃথিবীতে অবতরণ করে। লা ইয়ামুররু বিইনাইন লাইসা আলাইহি গিতা, প্রত্যেকটা ঘরের প্রতিটা খাবারের পাতিলের কাছে এই মহামারী যায়। আও সিকাইন লাইসা আলাইহি ওয়াকা, এবং প্রত্যেকটা পান পাত্রের মুখের কাছে এই মহামারী যায়, যেই পান পাত্র, যেই খাবারের পাত্র উন্মোচিত দেখে, উন্মুক্ত দেখে, খোলা দেখে, উদাম দেখে, ওই মহামারী সেই পাতিল আর সেই পান পাত্রের ভিতরে ঢুকে পড়ে। এরপরে তোমরা সেখান থেকে সকালে খাও, সেখান থেকে পানি পান করো, এরপরে তোমাদের ওই মহামারী তোমাদের ভিতরে, তোমাদের শরীরে চলে যায়। আজকে যদি আমরা 1450 বছর আগে নবীজির বলে যাওয়া এই উপদেশ বাণী গ্রহণ করতাম, তাহলে শারীরিকভাবে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারতাম। এটা হলো শরিয়া থেকে, শরীয়র কমান্ডমেন্টকে লঙ্ঘন করবার কারণে এই বৈশ্বিক মহামারী থেকে শুরু করে শারীরিক যে বিপর্যয়, যে পলিউশন, আমাদের হেলথ সিস্টেম, ইমিউন সিস্টেম যে দুর্বল হয়ে যাচ্ছে, এটা তার অন্যতম কারণ। মুআজ্জাজ হাদিরিন, আজকে জমিনগুলি বিলীন করে দিচ্ছে, বিরান করে দিচ্ছে, জমিনগুলি খালি রেখে দিয়েছে, যার জায়গা আছে সেখানে গাছ থাকলে কেটে ফেলে দেওয়া হচ্ছে কোনো কারণ ছাড়াই। আবার অনেকের জায়গা আছে, ওই জায়গা খালি ফেলে রেখেছে বছরের পর বছর ধরে। অথচ ইসলাম আমাদেরকে 1450 বছর আগে উপদেশ বাণী দিয়েছে। হাদিস আবু দাউদ শরীফে উদ্ধৃত হয়েছে, মান আহিয়া আরদান মাইতাতান, যদি কোনো ব্যক্তি একটা মৃত জমিনকে জীবিত করে, লাহু বিহা আজরুন, জীবিত করার কারণে তার জন্য রয়েছে সেখানে প্রত্যেকটা গাছ লাগাবে, যা কিছুই করবে সবুজায়ন করবার জন্য প্রত্যেকটার বিনিময়ে সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যে জায়গা আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ কয়েকটার মধ্যে বাংলাদেশ একটা। তথাপিও 5 থেকে 10% জায়গা এখনো ফাঁকা আছে, যেই জায়গাতে আমরা সবুজায়ন করতে পারি, গাছগাছালি ওইখানে বপন করতে পারি, লাগাতে পারি। কিন্তু আমাদের অনেকের অট্টালিকা আছে, বহু জায়গা বিরান পড়ে আছে, খালি পড়ে আছে, সেগুলো কাউকে দিচ্ছিও না চাষাবাদ করবার জন্য, নিজেরাও কোনো উদ্যোগ গ্রহণ করছি না, বরং প্রয়োজনে মাঝে মাঝে গাছ কেটে সেগুলোকে খালি ফেলে রাখছি। অথচ হাদিসের ভাষ্য তো, নবীজির ভাষ্য তো এটা ছিল না। নবীজির ভাষ্য হলো, তোমরা কোনো জমিনকে তোমরা উদাম রাখবে না, খালি রাখবে না, সেখানে হয় নিজে চাষাবাদ করবে, নচেত অন্য একজনকে তোমরা ভাড়ায় দিয়ে দিবে, বর্গায় দিয়ে দিবে, সে সেখানে ফসল উৎপাদন করবে। কখনো কোনো ফসল উৎপাদনকারী কোনো জমিন সেটা কখনো ফাঁকা থাকবে না। সেখান থেকে আমরা নাই আজকে, এই জন্য গাছ নাই, চারদিকে তাকায় দেখেন পশু পাখি, আগে কত পশু পাখি, হ্যাঁ, আমাদের গেস্ট বার্ডগুলি আসতো বিভিন্ন দেশ থেকে, এখন দেখেন তাকাইয়ে কোথাও দেখা যায় না। ঘরে বাড়িতে বিভিন্ন জায়গায় আগে চেঁচামেচি শোনা যেত পশু পাখির, আজকে সেই পশু পাখির আওয়াজ আর শোনা যায় না। এক সময় ফজরের আজান দেবার আগেই পশু পাখির কণ্ঠে আল্লাহর জিকির শুনে আমাদের ঘুম ভেঙে যেত। এখন মুয়াজ্জিন সাহেবের আজানও দুর্বল হয়ে গেছে, আর পাখিগুলো গান গায় না, আল্লাহর জিকির করে না, কারণ পাখির অস্তিত্বই তো এখন আর আমার ঘরে বাড়িতে আশেপাশে কোথাও নাই। মুআজ্জাজ হাদিরিন, আজকে সমাজের দিকে তাকায় দেখুন, এই যে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, মানুষের চলাচলের জায়গায়, কিংবা নদীর ধারে, পুষ্কুণ্ডির পাড়ে বা অন্য যে কোনো জায়গায় যে ময়লা নর্দমা আবর্জনা ফেলছে, এরা কারা করছে? এই পরিবেশ দূষণ কারা করছে? অন্য কোনো প্রাণী করে যাচ্ছে এসে? এগুলো ম্যানমেড, মানুষ করছে, এগুলি মানুষ করছে। অথচ যদি আমরা শরিয়ার এই দায়িত্বহীন ঘোষণা আমরা যদি গ্রহণ করতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মালাইনা সালাস, তোমরা 3টা অভিশপ্ত কাজ থেকে নিজেদেরকে হেফাজত করো। হাদিস আবু দাউদ শরীফে উদ্ধৃত হয়েছে। এটা অভিশপ্ত কাজ, যেই কাজ আপনি করবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপর আল্লাহর গজব, আপনার লানত আসতেই থাকবে। এরকম 3টা কাজ। নাম্বার 1,
আল বারাজা ফিল মাওয়ারিদ, মানুষ যেখানে চলাচল করে, যেখানে স্টেশন আছে, স্ট্যান্ড আছে, দেখুন বাস স্ট্যান্ডে আজকে সবার ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলায়। ইভেন অতি ভদ্র এলিট শ্রেণীর মানুষ গাড়ির জানালাটা খুলেই কোনো একটা নর্দমা, কোনো একটা পরিত্যক্ত কোনো খাবারের কোনো পোটলা কোনো কিছু গাড়ির জানালা দিয়ে ফেলে দিচ্ছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ বিশ্বনবী 1450 বছর আগে বলে গিয়েছেন ইত্তাকুল মালাইনা সালাস, তিনটা অভিশপ্ত কাজ থেকে নিজেদেরকে হেফাজতে রাখো। নাম্বার 1 আল বারাজা ফিল মাওয়ারিদ, যেখানে মানুষ অবস্থান গ্রহণ করে সেখানে তোমরা কোনো নর্দমা কোনো ময়লা আবর্জনা ফেলবে না। ওয়া কারিআতাত তারিক, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, যেই রাস্তায় আপনি এখন যান, এখান থেকে শুরু করে আপনি মতিঝিল পর্যন্ত যান, কতগুলা রাস্তার মধ্যে দাঁড়ে আশেপাশে দেখবেন কত নর্দমার ডাস্টবিন আপনি পাবেন, কতটা পাবেন। 60 ফিট রোডেই যান আপনি, এত বিশাল রোড তৈরি করেছে মানুষের যাতায়াতের জন্য, দুই পাশে দেখুন নর্দমা, ময়লা, ডাস্টবিন ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। সব কিছু এনে এখানেই রাখি আমরা, সব কিছু এনে সেখানেই আমরা রাখি, প্রপার কোনো ম্যানেজমেন্ট আমরা গ্রহণ করছি না, অথচ এটা একটা অভিশপ্ত কাজ। নাম্বার 3 ওয়াজিল, যেখানে মানুষ ছায়া আশ্রয় গ্রহণ করে, যেখানে ছায়া থাকে সেখানেও মানুষ ময়লা আবর্জনা ফেলে, এগুলো অভিশপ্ত কাজ, যার কারণে আজকে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের ফসলগুলিকে বিক্রি করবে না কিংবা কিনবেও না তোমরা সেই ফসল যেই ফসল তার উপযুক্ত সময় হবার আগে কাছ থেকে কর্তন করা হয়। এই যে এখন আমের মৌসুম চলছে, লিচুর মৌসুম, কালকেও আম কিনতে গেলাম, লিচু কিনতে গেলাম, বিশ্বাস করেন আম কাটার ভেতরে দেখি একেবারে কাঁচা, বড়াটাও এখনো ঠিক মতো বাঁধে নাই, উপর দিয়ে কি সুন্দর হলুদ আকার ধারণ করে আছে, আর এত সুঘ্রাণ। মনে মনে ভাবলাম এখন তো কি বলা হয় আইয়ামে বিদ আর শাবানের রোজা একসাথে রাখছি, ইফতারটা সুন্দর করে করব, বাসায় নেওয়ার পরে কাটার পরে দেখি এখন বাড়াটাও ভালো করে বাঁধে নাই, এবং আমাকে বলা হয়েছে যে এর চেয়ে ভালো মাল আর কোথাও পাবেন না। এবং আসলে এর চেয়ে ভালো মাল আর কোথাও নাই, পাওয়াও যাবে না, কারণ এই মালের এত ভালো গুণ যেটা এখনো ভেতরে কাঁচা, বাহিরে একেবারে পেকে গেছে। লিচুগুলো দেখেন এখনো অপরিপক্ক। 1450 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহান বাইই সামার, এমন ফল তোমরা বিক্রি করো না। নাহা আল বাই ওয়াল মুবতা, ক্রেতা বিক্রেতা উভয়কেই নিষেধ করছেন, তোমরাও কিনবে না এবং বিক্রিও করবে না। কোন ফসল কোন ফল, যেই ফল হাত্তা ইয়াবদু হুসুদাহা, যে হুসুদুহা, যতক্ষণ পর্যন্ত না ওই ফল ওই ফসল ঘরে তোলার সময় না হবে তার আগে। এখনো পর্যন্ত কলাগুলি পাকে নাই, ম্যাচিউরড হয় নাই, পাকার আগেই কাঁচা কেটে নিয়ে এসে এখানে আবার কি দেয়, এটাকে রাসায়নিক দিয়ে, হ্যাঁ, এইটাকে আবার পাকায় ফেলতেছে। কোন দিকে যাবেন আপনি? এটা কি আল্লাহ প্রদত্ত গজব নাকি মানুষের তৈরি করা? মানুষের তৈরি করা। এই জন্য আমরা যখন শরিয়া থেকে দূরে সরে গেছি, এখন আমাদের যাবতীয় শান্তি শৃঙ্খলা থেকে আমরা দূরে সরে গেছি। ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দিকে, ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর আদেশের দিকে। মুআজ্জাজ হাদিরিন, আছে গাছ কারা কাটছে? কোনো পাখি কিন্তু গাছ কাটছে না, কোনো পশু কিন্তু গাছ উপড়ে ফেলছে না, কাটছে মানুষ। গাছ কেটে সব শেষ করে দিচ্ছে। অথচ 1450 বছর আগে বলে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, মান কাতাআ সিদরাতান, কোন ব্যক্তি যদি অন্যায়বশত বিনা কারণে একটা গাছ কিংবা তার ঢাল কাটে, সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, আল্লাহ কিয়ামতে ফয়সালা করবেন তার জন্য, তার স্থান হবে জাহান্নামে, তাকে নিক্ষেপ করবেন তার মাথাকে। একটা গাছ বিনা কারণে যদি কেউ কাটে, কোনো প্রয়োজন ছাড়া, গাছগুলি প্রয়োজন তো পরের কথা, প্রয়োজন একটা আছে নিজের আখের গুছাই, প্রয়োজন একটা আছে নিজের পকেট ভারী করি, ব্যক্তি স্বার্থক সিদ্ধি করবার জন্য আজকে বনাঞ্চল শেষ করে দিচ্ছি আমরা গাছগুলি কেটে কেটে। আর পরিবেশবাদীরা যারা নিজেরাই ইন্ধন যোগায় গাছগুলি কাটবার জন্য, তারাই আবার বড় বড় প্লাকার্ড নিয়ে, ফেস্টুন নিয়ে রাস্তায় মিছিল মিটিং করে, আবার সেমিনার সিম্পোজিয়ামে যায় অ্যাটেন্ড করে। এইসব কিছুতে কিছুই হবে না যদি আপনার কাছে প্রকৃত দ্বীনের জ্ঞানটা না থাকে, আল্লাহ ভীরুতা না থেকে থাকে। অন্যের কি হক রয়েছে আপনার কাছে, লা দারারা ওয়ালা দারার,
আপনি কারো ক্ষতি করবেন না, আপনারও কেউ কোনো ক্ষতি করবে না। যদি আপনি অন্যকে দেন, একটা গুতু মারেন, সে আপনাকে একটা পাটকেল দিবেই, ঠিক কিনা বলুন? ইট দিলে কি করতে হয়? পাটকেল খেতে হয়, এটা স্বাভাবিক আছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনি নেচারের সাথে যাই করবেন, নেচার আপনাকে সেটাকে পাল্টা ফেরত দেবে। এত সহজ নয় মুআজ্জাজ হাদিরিন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে গাছ বপনের ব্যাপারে তিনি বলে গেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, যদি কোনো মুসলমান একটা গাছ বপন করে, আও ইয়াজরাউ জারআন, কোনো বিরান ভূমিতে খালি জায়গাতে যদি একটা শস্য দানা বপন করে, ফায়াকুলু মিনহু তায়রুন, এরপর সেখান থেকে যদি পাখি খায়, আও ইনসান, অথবা কোনো মানুষ খায়, নিজে খাক অন্য কেউ খাক, আও বাহিমাতুন, চার পায়া কোনো পশু যদি সেখান থেকে একটু হলেও খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তাহলে প্রত্যেকটা খাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দেবেন। তার মানে হলো গাছ লাগানো মুসলিম মুমিনের এটা অন্যতম কর্তব্য এবং এটা ইবাদত। কর্তব্য কেন বলা হয়েছে? আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই পাঠিয়েছেন, আর গাছ লাগানো অন্যতম আরেকটা ইবাদত। অতএব কথার বুলি না ঝেড়ে আসুন আমরা গাছের বুলি করি, গাছ লাগাই, গাছ বেশি বেশি করে লাগানোর চেষ্টা করি। মুআজ্জাজ হাদিরিন, আবু দারদা, গাছ লাগাইতে কোনো বয়স লাগে না, যুবকেরা করবে এটা তাদের দায়িত্ব না, অথবা পরিবেশবাদীরা এই দায়িত্ব তাদের না, না না না, গাছ লাগাতে কোনো কম লাগে না, জাতি নির্ধারিত হওয়া লাগে না, কোনো বয়স নির্ধারিত লাগে না। হাদিস শরহুস সুন্নাতে উদ্ধৃত হয়েছে, আবু দারদা নবীজি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আখরোট গাছ লাগাচ্ছিলেন। এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে তিনি বললেন, ইয়া হাদা আতাগরিসু হাদি, তুমি কি আখরোট গাছ লাগাইতেছো? অথচ ওয়া আনতা শাইখুন কাবীর, তুমি তো অতি বুড়া হয়ে গিয়েছো, চুল দাড়ি সব কিছু পেকে গিয়েছে, তুমি তো বাঁচবেও না, কয়দিন পরে হয়তো মরেই যাবে। তাহলে এই আখরোট গাছ কবে বড় হবে, কবে ফল দিবে, তারপরে সেখান থেকে তুমি খাবে, কি দরকার এই গাছটা লাগানোর? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যুত্তরে বললেন, শোনো পথচারী, আমি এই গাছ আমার নিজের স্বার্থের জন্য লাগাচ্ছি না, এটা পরিবেশকে ঠিক রাখবার জন্য লাগাচ্ছি। আমার জন্য এমনিতেই নয়, আমার একটা উদ্দেশ্য আছে, এটা উখরাবি উদ্দেশ্য। আমি এখানে গাছ লাগাবো, যে কোনো কেউ এখান থেকে সুযোগ নেবে, এখান থেকে ফায়দা নেবে, ইস্তেফাদা নেবে, ছায়ায় বসবে, কিংবা কেউ এখান থেকে ফল খাবে, এই গাছটা কারো কাজে লাগবে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে সওয়াব দিবেন। আমি এই জন্য লাগাচ্ছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, হাদিস ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে নকল করেছেন, যদি তোমরা দেখো কিয়ামত চলে আসছে, চারদিকে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাইতেছে, সব ইনকামাতিস সাআ, কিয়ামত হয়ে যাচ্ছে, আসমান ফেটে যাচ্ছে, পাহাড়গুলি উঠছে, নদীর পানি, সমুদ্রের পানিগুলি ঢেউ হয়ে তোমার কাছে আসছে, তুমি তাকিয়ে দেখছো, এখনো পর্যন্ত তোমার হাতে একটু সময় আছে, কারণ তোমার হাতে এখনো একটা গাছ রয়ে গেছে, যে গাছটা ওই কিয়ামত তোমাকে পাওয়ার আগে তুমি জমিনে বপন করতে পারবে, রোপণ করতে পারবে। তাহলে এই সময়টুকু পেলেও তুমি আগে গাছটাকে জমিনে রোপণ করে দাও। যদি 1450 বছর আগের এই অ্যাডভাইসটা আমরা গ্রহণ করতাম, তাহলে আজকে আমাদের দেশের আবহাওয়া এইরকম হতো না। চারদিক সবুজায়ন থাকতো, যেখানেই যেতাম আমরা আর্টিফিশিয়াল গাছ দেখতাম না, সেখানে ন্যাচারাল গাছগুলি, ট্রিজগুলি সেখানে আমরা দেখতে পেতাম। মুআজ্জাজ হাদিরিন, অতএব আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, পরিবেশ তৈরি করি, সুন্দর পরিবেশ নিজেদের চলার জন্য, নিজেদের বাঁচার জন্য। আপনি যদি পরিবেশ সুন্দর করে মেনটেন করতে পারেন, এই পরিবেশ থেকে আপনি ভালো কিছু পাবেন। আর যদি আপনি পরিবেশ ধ্বংস করেন নিজের হাতে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতের কামাইয়ের কারণে, নিজের পাপাচারের কারণে, বিশৃঙ্খলার কারণে, এনভায়রনমেন্ট পলিউট করবার কারণে আদতে আলটিমেটলি সব বিপর্যয় আমার আপনার কাছেই আসবে, আসমানে বিপদ হয়ে, জমিনে বিপদ হয়ে, মহামারী হয়ে, চারদিকের দুর্যোগ, অশান্তি হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।